আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন, বান্দারে সাত্তার নামের ওসিলায় তোর গুনাহগুলোকে ঢাইকা রাখলাম, আর গফফার নামের ওসিলায় তোর গুনাহগুলোকে মাফ করে দিলাম। বান্দা যা যা আমার জান্নাতের ভিতরে অনন্তকাল ধরে অবস্থান কর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সন্ধ্যা থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা অসংখ্য উলামায়ে কেরামের পবিত্র জবান থেকে অনেক তত্ত্ব এবং তথ্যবহুল আলোচনা শুনে আসছিলেন। তেনাদেরই ধারাবাহিকতায় আমিও আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই সাথে সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য জবান মিশ্রিত অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ চাহেন তো উক্ত আয়াত এবং হাদিসের উপর একেবারে সংক্ষিপ্ত কিছু আলোচনা পেশ করে আমি আমার আলোচনা শেষ করবার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু সময় অত্যন্ত কম, আমার বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 1 ঘন্টা, এজন্য আমি আমার কথা বলার প্রারম্ভিকায় কোনো রকম ভূমিকা ছাড়ি সরাসরি যে আয়াত এবং যে হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই দিকে আমি যেতে চাই। আলোচনার সূচনা লগ্নে সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিসখানা আপনাদের সামনে উপস্থাপন করেছি এর সরল অনুবাদ দিয়ে আমি আমার আলোচনা শুরু করব। আল্লাহ পাক উক্ত আয়াতে কারিমার মাধ্যমে বান্দাকে কি নসিহত দিলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাকের বান্দা এবং বান্দি কি গ্রহণ করবে। আল্লাহ পাক আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, হে মানুষ সকল। আল্লাহ পাকের ডাক কিন্তু একরকম নয়। কি ভাই, আল্লাহ পাকের ডাক কি একরকম? বলেন বলেন, একটু জবান খোলেন। আল্লাহর ডাক কি একরকম না একাধিক? একাধিক। বাবা যখন সন্তানকে ডাকে, কথা কিন্তু ভালো করে বুঝতে হবে। বাবা যখন সন্তানকে ডাকে, সন্তানের কানে যখন বাবার ডাকটা পৌঁছে যায়, সন্তান কিন্তু ভালো করে জানে যে বাবার আজকের ডাকটা আনন্দের না ক্ষোভের। কি ঠিক না? এরকম হয় না? যদি সন্তান অপরাধ করে, বাবার ডাকটা তখন পরিবর্তন হয়। আর যখন সন্তান ভালো কিছু করে, তখন বাবার ডাকটার ভিতরে অত্যন্ত মাধুর্যতাপূর্ণ স্বর ভেসে আসে। কি ঠিক না? ঠিক আল্লাহ পাক বান্দাকে 2 রকমের ডাক ডাকে। একটা হলো কর্কশতা, আর একটা হচ্ছে রহমতের, একটা দয়া, একটা রাগের, আর একটা হলো দয়া। যেমন আজকের আয়াতে কারিমার প্রারম্ভিকায় আল্লাহ পাক যে বান্দাকে ডাক দিয়েছেন, এই ডাকটা কিন্তু মহব্বতের না। এই ডাকটা হলো কি? ক্ষোভের, ধিক্কারের। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব বন্ধু। তাহলে আল্লাহ পাকের মহব্বতের ডাক কেমন? আল্লাহ পাকের মহব্বতের ডাকগুলো কেমন? আল্লাহ পাক সেই ডাকও কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাকে অবগত করাইছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা হলো মহব্বত। এটা কি? এটা হলো মহব্বত। আরেকটা মহব্বতের ডাকটা কেমন? ইয়া আইয়ুহাল মুসলিমুন, এটাও মহব্বত। কিন্তু ইয়া আইয়ুহাল ইনসান, এটা হচ্ছে ক্ষোভের।
এটা রাগের ডাক। তার মানে এই ডাক, স্টেজে কথা বলবেন না প্লিজ, এই ডাকটা হলো রাগের। এই ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দাকে বুঝতে হবে, মনে হয় আমি আল্লাহর কাছে কোনো অপরাধ, আমি অপরাধ করেছি জন্যই আল্লাহ পাক আমাকে ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দিয়েছে। বুঝেন নাই? সেই ক্ষোভের ডাক দিয়ে আল্লাহ পাক তার গোলামদেরকে বলছেন, মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা, আমি তো তোমার কারীম রব, আমার মতো কারীম রব থেকে কোন বস্তু তোমাকে দূরে ঠেলে দিল? আমি তোমার এমন একজন কারীম রব, আমার মতো কারীম রব থেকে কি এমন দুনিয়াতে পেলে যেই জিনিসটা পাওয়ার পরে আমার মতো কারীম রবকেই তুমি ভুলে গেলে? আয়াতের অর্থ হলো এটা, সরল অনুবাদ। আর যে হাদিস খানা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়, এই চলে যাওয়ার সময় অর্থাৎ দেহের থেকে প্রাণটা যখন আলাদা করা হয়, ওই মুহূর্তে ওই মৃত্যু পথযাত্রী ব্যক্তিটা যদি মনে মনে এটা জানে বা এটা সম্পর্কে অবগত থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আজকে দেখবেন সমাজে আমরা অনেক মানুষ আছে, এমন একটা লোক ইন্তেকাল করেছে, যেই লোকটা দৈনন্দিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সঙ্গে জামাতে আদায় করে। এইরকম একটা মানুষ যখন দুনিয়ার থেকে চলে যায়, মৃত্যুর সময় তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা উচ্চারিত হয় না। এইটা দেখে আমরা ধারণা করি কি, যে লোকটার বুঝি ঈমান নসিব হয়নি, এরকম ধারণা করি। কালিমাই তো করতে পারলো না, তো ঈমান কেমন নসিব হলো, আমরা ধারণা করি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারণাকে খণ্ডন করবার জন্য উক্ত হাদিসখানা আমাদের জন্য উপহার দিয়েছেন। কি বলতেছেন? যে মৃত্যুর সময় ঠোঁট দিয়ে মানুষ কিন্তু অন্তর দিয়ে যা জানে, এটা হলো একেবারে আন্তরিক বিষয়, দুনিয়ার কোনো মানুষ জানে না। ঠোঁট দিয়ে যা উচ্চারণ করে তা দুনিয়ার মানুষ জানতে পারে, কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মৃত্যুর সময় কোনো মানুষ যদি মনে মনে দিলে দিলে এই ধারণা পোষণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী বলছেন দাখালাল জান্নাহ, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে ওই আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে জবান দিয়ে বলতে হবে এমন কোন সিওরিটি দিয়েছে না। জবান দিয়ে উচ্চারণ করা এটা হলো এক ধরনের পদ্ধতি। আল্লাহ যাকে জবান দিয়ে বলান তিনি জবান দিয়ে বলতে পারে। আবার আরেক ধরনের পদ্ধতি হলো মনে মনে যারা মৃত্যুর মুহূর্তেও আল্লাহ পাককে ভোলে না, মৃত্যুর সময়ও আল্লাহ পাকের কথাটা ভুলে যায় নাই, জবান থেকে উচ্চারণ করে নাই, কিন্তু দিলে দিলে জানে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। দেখালেন অবশ্যই আল্লাহর ওই গোলাম আল্লাহর জান্নাতি মেহমান, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ পাক যে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম, আমার মতো কারীম রব থেকে কে তোমাকে দূরে সরাই দিবে? এখন জানতে হবে কারীম রবটা কেমন, কারীম রব কারে বলা হয়। কারীম রবের পরিচয় যদি আমাদের জানা থাকে তাহলেই আমরা বুঝতে পারবো যে কারীম রব আমাদের কেমন রব, ঠিক কি? আজকে দেখবেন
মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহকে শুধু জবানে আল্লাহকে মানে, কিন্তু অন্তরের সঙ্গে আল্লাহ পাকের যে মহব্বত, এই মহব্বত নেই। আছে আছে ভাই, আছে। আরে আমারও তো নাই, আমারও সেই রকম হাই কোয়ালিটির নেই। যে হাই কোয়ালিটির মহব্বত একজন মানুষের সঙ্গে তার রবের থাকা দরকার, কিন্তু সেই মহব্বত আমাদের অন্তঃকরণে নেই। নাই কেন? এই বিষয়টাকে আমাদেরকে আবিষ্কার করতে হবে। আল্লাহর সঙ্গে আমাদের অন্তরের মহব্বত নাই কেন, এটা আমাদেরকে আবিষ্কার করতে হবে। যদি আবিষ্কার করতে পারি, তাহলে আল্লাহর সঙ্গে আমার অন্তরের মহব্বত হওয়া স্বাভাবিক। আর যদি আবিষ্কার করতে না পারি, তাহলে কিন্তু মহব্বত হওয়ার সম্ভাবনা খুব কম। যেমন এই বোতলে কি আছে? বলেন বলেন, সবাই বলেন। কি মন খারাপ করতেছেন নাকি? এই বোতলে কি আছে? পানি। আচ্ছা, পানির দরকার আছে? হ্যাঁ, এই যে পানি এখানে রাখছেন, কেন রাখছেন? কি এমন প্রয়োজন? কি প্রয়োজন? আলোচক যদি আলোচনা করতে গিয়ে গলাটা শুকিয়ে যায়, তাহলে খুব প্রয়োজন। তার মানে বোঝা গেল, এই পানিটা এমনি এমনি আমার সামনে আসে নাই, এই পানিটার দ্বারা প্রয়োজন মেটানো যাবে, এই কারণে আমার সামনে রাখা হয়েছে। তার মানে পানির সাথে আমার কি পরিচয়? যে এই পানির মাধ্যমে আমি আমার প্রয়োজন মেটাবো। তার পানির সঙ্গে পরিচয় হওয়ার কারণে পানিটাকে কিন্তু আমরা মহব্বত করি, ঠিক কি? এখন আসে, আপনাদের এলাকায় জনাব মোহাম্মদ নূর নবী সরকার কি ছিলেন? উনি ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান। আচ্ছা ভাই, কয়বার ছিলেন? একবার। আর এই একবার যে ছিলেন, তাছাড়া আগে বা পরে উনি কি নির্বাচন করেছিলেন? করেননি। আগেও করেন নাই, পরেও করেন নাই, পরে একবার করছেন। তাহলে একবার নির্বাচিত হওয়ার পর 5 বছর দায়িত্ব পালন করার পরে পরবর্তীতে আবার ওই চেয়ারে বসবার জন্য নির্বাচন করেছে। আচ্ছা, আপনি নির্বাচন করেন না কেন? আপনি তো আপনাদের মাঝখান থেকে তো একজন নির্বাচন করতে পারতেন না? কিন্তু আপনি করেন নাই কেন? কারণ নূর নবী সরকার সাহেবের সঙ্গে ওই নির্বাচনের সম্পর্ক, নির্বাচনের পরিচিতি জানা আছে। নির্বাচনে মানে উপকারিতা, নির্বাচনে নির্বাচিত হলে এর থেকে কি ফায়দা আসবে, এটা তার জানা আছে। আমার জানা নাই, এই জন্য আমি আসি না। আপনার জানা নাই এর ভিতরে মজা কি, এই জন্য আপনারাও আসতে চান না। তার মানে বোঝা গেল, উনি ওই নির্বাচন সম্পর্কে পরিচিত। নির্বাচনটা কি জিনিস, কেমনে করতে হয়, এর থেকে কি আসবে, সব সম্পর্কে ওয়াকিফ হয়, যে কারণে তার সঙ্গে নির্বাচনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়েছে। আজকে আল্লাহর সম্পর্কে যদি আমার পরিচয় জানা থাকতো, আল্লাহ কেমন রব, আল্লাহ আমারে কি দিয়েছেন, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন, আল্লাহ পাক কেন অত্যন্ত নিপুণতার সাথে আমাকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই হেড টু ফিট, মাথার থেকে পা পর্যন্ত এত সুন্দর করে বানালেন, কেন বানালেন, কে বানালেন, কোন সেই কারিগর, আমরা জানি না। যে কারণে আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক দূরে গেছে। যদি সম্পর্ক জানার চেষ্টা করতাম, বুঝতাম, তাহলে দূরে নয়, বরং আস্তে 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 আল্লাহ এবং বান্দা মিলে একাকার হয়ে যেতে বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহর পরিচয় দেন। কেন আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম? কারীম রব কারে বলা হয়? আসলে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বুঝাতে হয়, আর সময়ও দরকার হয়। স্বল্প সময়ে মানে ক্লিয়ারলি, ফ্রাঙ্কলি আপনাদেরকে বুঝাবার এই সময়টুকু আমার কাছে নাই। অলরেডি আমার সময় প্রায় ঘনিয়ে আসছে। আল্লাহ কেমন রব, আল্লাহ কেমন কারীম রব। আগে কারীম রবের শাব্দিক অর্থটা আপনাদেরকে বুঝে দেব।
কারিম রব। কারিম রব হলেন এমন রব যেই রব বান্দা না চাইতেই আল্লাহ তার বান্দাকে দেয়। সুবহানাল্লাহ বলুন। কারিম রব কারে বলা হয়? বান্দা চায় না, না চাইতেই আল্লাহ বান্দাকে দেয়। কারিমের সংক্ষিপ্ত, একেবারে শর্ট, একেবারে সংক্ষিপ্ত পরিচয় হলো বান্দা চায় না, না চাইতে যে আল্লাহ দেয় তিনি হচ্ছেন কারিম। এখন আল্লাহ পাক কি আমাদেরকে না চাইতে কিছু দিয়েছেন? বলেন বলেন, দিয়েছেন? দিয়েছেন। আমাদের হায়াত দিয়েছেন। আমরা কি হায়াত চাইছি? চাইনি। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে এজন্য বান্দাকে বলেছেন, কি বলেছেন জানেন? দেখেন, কোরআন খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। কে বলছে? হে নবী আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই বিশাল আকাশ, এই বিস্তীর্ণ জমিনে একচ্ছত্র মালিক আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কেমন কারিম রব শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে, বান্দা না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কি দিলেন আজকে আমরা জানার চেষ্টা করি না। আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন? নিজের এই স্ট্রাকচারের দিকে তাকান, নিজের এই 3.5 হাত বডির দিকে একবার তাকায়া নিজের বডিকে প্রশ্ন করেন, নিজের অন্তরকে জিজ্ঞেস করেন, এই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন আমি কি আল্লাহর কাছে চেয়েছিলাম, নাকি না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন আমারে দিয়েছেন? একবার আপনার চোখের দিকে আয়নার সামনে দাঁড়ান, কত মানুষ দুনিয়াতে খুঁজে পাবেন যেই মানুষটা, ওই মানুষটার চোখ দিয়েছেন বটে কিন্তু চোখে দেখবার মতো শক্তি দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে বলেন, গোলাম শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করে তুমি আমার কাছে চাও না। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আসছিলে তখনও চাও নাই। মায়ের পেটের ভিতরে আসার আগেও তুমি আমার কাছে অ্যাপ্লিকেশন করো নাই, আমাকে এইটা দেন, আমার চোখে দেখার মতো শক্তি দান করেন। আল্লাহ বলেন, বান্দা তোমার তো অবস্থান এমনটাও ছিল না যে অবস্থান তুমি আজকে পেয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন যে স্ট্রাকচার দিয়েছেন, আজকে আমার নাম মুসলিহ উদ্দিন আজাদি, আমার নাম আব্দুর রহমান, আমার নাম রহিমা বেগম, আমার নাম খাদিজা খাতুন, এই নামে দুনিয়ার কোনো মানুষ চিনত না। বরং আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেবার পরে কিন্তু আপনার আমার সঙ্গে মানুষের পরিচয় হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসান, হে মানুষ সকল, তোমার কি এমন একটা মুহূর্ত ছিল না, হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আজকে যে স্ট্রাকচার পেয়েছো, যে বডি পেয়েছো, উল্লেখযোগ্য যে বস্তুতে তুমি আজকে পরিগণিত হয়েছো, এই উল্লেখযোগ্য বস্তু তোমার ছিল না, তোমার কোনো নাম নিশানাই ছিল না, তোমার কোনো স্ট্রাকচার ছিল না। জোরে বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেমন কারীম রব একটু চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে না চাইতে আপনি কি পেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যে তোমারে চোখ দিলাম, চোখে দেখার শক্তিও দান করলাম,
এই শক্তি কিন্তু আমার কাছে চাও নাই, এই চোখটুকুন পর্যন্ত আমার কাছে তুমি কামনা করো নাই। তুমি তো জানতেই না কেমনে আমারে তৈরি করা হবে। জি আল্লাহ রাব্বুল আলামিন যেই কারীম রব, আমরা আল্লাহর কাছে না চাইতেই যেই কারীম রব আমার চোখ দিল রে আল্লাহর গোলাম, যেই কারীম রব আপনার আমার চোখে দেখবার মতো দৃষ্টি শক্তি দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এমনি এমনি এত কারিমতার সাথে এত সুন্দর করে আপনার আমার চোখ দেন নাই যে সে দেখবেন হারাম বস্তু, দেখবেন হারাম বস্তু দর্শন করে করে অন্তরকে পরিতৃপ্ত করবেন। এই কারণে কিন্তু আপনারে আমার চোখ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে যে চোখ দিলাম, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়ে বলেন রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি চাও না চাওয়ার পরেও আমি আল্লাহ পাক যেই চোখ দিয়ে দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ তোমারে পাঠাইছিলাম, আর এই চোখের মাধ্যমে দেখবার মতো নির্দেশিকা আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মাধ্যমে তোমাকে অবগত করাইছিলাম। যেই পবিত্র কোরআনুল কারীম আপনার আমার জন্য কমপ্লিট কোড অফ লাইফ, যেই পবিত্র কোরআনুল কারীম আমাদের জীবনকে পরিচালনা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন গোলাম কেন তুই এই চোখ দিয়ে হারাম বস্তু দর্শন করেছিলি, আমি আল্লাহ তোমার নিষেধ করেছিলাম। এই চোখ তো আমি আল্লাহ পাক তোমার এই কারণে দেই নাই, যেই চোখ দিয়ে তুমি দুনিয়ার জিন্দেগির অফেন্সিভ মানে উলঙ্গ অর্ধালঙ্গ নারীদেরকে দর্শন করবে, এই জন্য আমি আল্লাহ পাক তোমার চোখ দেই নাই। ও যুবকের দল, ও যুবতীর দল, তোমাদের হাতে পায়ে ধরে বলছি ভালো করে বুঝো, এই চোখ তুমি কোন কাজে ব্যয় করবে? কারীম রব কেন তোমার চোখ দিলেন? আর আল্লাহ পাক কি দেখার জন্য নির্দেশনা দিলেন? আল্লাহ কিন্তু তোমাদের চোখ দেন নাই গায়ক আর গায়িকা, নায়ক আর নায়িকাদেরকে দেখে, নায়ক আর নায়িকার ডান্স দেখে দেখে তুমি সময় কালক্ষেপণ করবে, সময় অতিবাহিত করবে। এই জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার চোখ দেন নাই। কিয়ামতের ময়দানে চোখের হিসাব গ্রহণ করা হবে। এই জন্য চোখকে ভালো কাজে ব্যয় করা, ভালো কাজে ব্যবহার করা প্রত্যেকটা মুমিনের কর্তব্য। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে আমারে কান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে কানে শোনার মতো শক্তি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছেন, জবানে কথা বলার শক্তি দিয়েছেন। আমরা চাই না, আল্লাহর কাছে চাই নাই, সেই কারীম রব না চাইতে আপনারা আমার দিলেন। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন গোলাম যেই জবান তোমারে দিলাম, যেই কান তোমারে দিলাম, এই কান আর জবান তো মানে শরীয়ত পরিপন্থী পথে ব্যয় করার জন্য আমি আল্লাহ পাক দেই নাই, শরীয়ত পরিপন্থী পথে ব্যবহার করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে বলেন এ যুবক শুনো, হয়তোবা তুমি মনে করেছো তোমার যৌবনকাল, হয়তো মনে করেছো তোমার এখন 20 বছর বয়স, হয়তোবা মনে করেছো তোমার এখন 30 বছর বয়স, এখনো তোমার হিসাবে বেঁচে থাকবে আরো 50 থেকে 60। আছে না এরকম? অনেক যুবক আছে, আরে কেবল তো 18-20 বছর আমার বয়স, আর এই বয়স আর কি হয়েছে আমার। কিন্তু একবার কি চিন্তা করে দেখছি আমার চেয়ে কম বয়সী যুবকও আল্লাহ পাক খপ করে ধরে দেহের থেকে প্রাণ থেকে আলাদা করে নিয়েছে। নেন নাই? কি গ্যারান্টি তোমার আছে, কি সিওরিটি তোমার আছে যে তুমি আরো 50 বছর দুনিয়াতে বাঁচবে? আমি এখানে কথা বলা শেষ করবো, আরে কথা বলা তো শেষ করা অনেক দূরের কথা, মৃত্যুটা আপনার আমার জন্য এত নিকটবর্তী। সম্মানিত ভাইয়েরা রে আমার, মৃত্যুটা বান্দার জন্য কত নিকটবর্তী। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী হযরতে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী রে তুমি মওতটাকে কতটুকু নিকটবর্তী মনে করো? হযরতে আলী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুটাকে আমি এত নিকটবর্তী মনে করি
এক ওয়াক্ত নামাজের ওযু করার জন্য যখন আমি আরম্ভ করি, আমার দিল বলে পরবর্তী ওয়াক্তের ওযুটা আমি করতে পারবো কি পারবো না। কিন্তু আজকে আমরা মৃত্যুটাকে কেমন মনে করি? মৃত্যুটাকে তো আমরা কিছুই মনে করি না, মনে হয় মৃত্যুটা আমাদের অনেক দূর। কিন্তু না, আল্লাহর নবী হযরতে আলীর কথা শুনে হযরতে আলীকে কি জবাব দিয়েছিলেন মুসলমান? ও মুসলমান, ভালো করে শুনে আল্লাহর নবীর জবাবটা কেমন ছিল। আল্লাহর নবী বলেন, আলী রে, তুমি মৃত্যুটাকে এত দূরবর্তী মনে করো, আমি নবী কিন্তু মনে করতে পারি না। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি মৃত্যুটাকে কতটুকু নিকটবর্তী মনে করেন, আপনার কাছ থেকে জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজ যেই আহকামের মাধ্যমে সমাপ্ত করা হয়, যার মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়, তার মানে সালাম ফিরানো, ডান কাঁধ এবং বাম কাঁধে সালাম ফিরানোর উপর নামাজ শেষ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, আলী শোনো, আমি যখন ডান কাঁধে সালাম দেই, ডান কাঁধে সালাম দেওয়ার পরে বাম কাঁধে সালাম ফিরানোর মাধ্যমে যে নামাজটা শেষ করব, ডান কাঁধে সালাম ফিরাইয়া আমার দিল বলে, না জানি ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত সালামটা ফিরাইতে পারি কিনা। নবী, যেই নবীকে না বানালেন আল্লাহ পাক কিচ্ছু বানাবেন না। যেই নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী, যেই নবী হচ্ছেন আশরাফুল আম্বিয়া, যেই নবী হচ্ছেন সরকার দু আলম, যেই নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, যেই নবী হচ্ছেন শাফিউল মুসলিমিন, যেই নবী হচ্ছে সকল নবী এবং রাসূলের শ্রেষ্ঠ সেরা নবী এবং রাসূল, জোরে বলেন ঠিক কিনা। সেই নবী বলতেছে, ডান কাঁধে যখন আমি সালাম দেই, ডান কাঁধ থেকে বাম কাঁধ পর্যন্ত সালামটা ফিরাইতে পারবো কিনা, এর মাঝেই আমার দেহের থেকে প্রাণটা আলাদা করা হইল। অথচ আজকে আমরা মৃত্যুকে এত বেশি পরিমাণ ভুলে গিয়েছি, মৃত্যুর কথা আমাদের স্মরণ থাকে না। মৃত্যুর কথা যদি স্মরণ হতো, কারীম রবের পরিচয় গ্রহণ করা আমাদের জন্য সহজ হয়ে যেত। মৃত্যুর কথা যদি স্মরণ হতো, তাহলে যে যত বেশি মৃত্যুর কথা দৈনন্দিন স্মরণ করত, আল্লাহ পাক তাকে তত বেশি দুনিয়ার জিন্দেগির গুনাহের কাছ থেকে দূরে রাখতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মৃত্যুর কথা আমার স্মরণ নাই, যেজন্য আমরা দুনিয়া পাওয়ার জন্য সদা সর্বদা ব্যস্ত এবং পাগল থাকি। জোরে বলেন ঠিক কিনা। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র দুনিয়ার জন্য, দুনিয়ার জিন্দেগির জন্য কারীম রব না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবে, বিদায় গ্রহণের সময় বান্দার হালত সম্পর্কে আল্লাহর নবীর মাধ্যমে জানাইছেন আল্লাহ কেমন কারীম রব। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতে বলেছেন, ও হাবিব বলুন আমি কেমন কারীম রব। বান্দা জবান থেকে কালিমা পড়তে পারবে না, শুধুমাত্র দিলে দিলে ধারণা পোষণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ধীরে ধীরে যে ধারণা করবে, মনে মনে জানবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা কারীম রবের কারামতি, এটা কারীম রবের কুদরত। আল্লাহ পাক তার গোলামদেরকে নবীর মাধ্যমে জানাই দিলেন, শোনো আমি তোমার কেমন কারীম রব। বান্দা যদি জবান থেকে কালিমা পড়তেও না পারে, দিলে দিলে যদি ধারণা পোষণ করে, আইডিয়া করে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, নবী বলুন ওই সমস্ত উম্মতদেরকে জানাই দিন, নিঃসন্দেহে কিয়ামতের ময়দানে আমার ওই সমস্ত গোলামরা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে কারীম রবের পরিচয় নিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কারীম রব কারে বলা হয় শুনেন। শুধুমাত্র দুনিয়ার জিন্দেগির যিনি কারীম তা নয়, আল্লাহ পাক কেমন কারীম রব, যদি আমি কোরআনুল কারীমের মাধ্যমে তার পরিচয় দেই কয়েক ঘন্টা সময় লাগবে।
যদি আমি হাদিসের মাধ্যমে কারিম রবের পরিচয় দেই, অনেক সময়ের প্রয়োজন। যদি আমি গীতার থেকে আপনাদেরকে বুঝাইতে অনেক সময় লাগবে। যদি আমি বেদ থেকে জানাই, ঋগ্বেদ থেকে জানাই, যজুর্বেদ থেকে জানাই, সমবেদ থেকে জানাই, অথর্ববেদ থেকে জানাই, শুধুমাত্র সময়ের প্রয়োজন। তারপরে আপনাদেরকে টাচ দিয়ে যাই কারিম রব সম্পর্কে। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর মনীষীরা কারিম রব সম্পর্কে কি বর্ণনা করেছেন? মনীষীরা বলেছেন, উপনরগ্নন্ত মসি বচসা সুক্ত বর্ষা বচসা বয়ম চন দদিশ্য ন গির ন ঋষ্যেম কদাচন হোতার মিন্দ্র মহাসুরিন্দা অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং অখ্যানং অল্লাম অল্ল রসুল্লর কং মোহাম্মদুর কং বরস্য অল্ল আল্লাম আদুল্লান অল্লাভ কং নির্ঘাত কম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা রে আমার, দুনিয়ার জিন্দেগির জন্য আল্লাহ পাক কারিম রব নন। শুধু দুনিয়ার জিন্দেগির জন্য নন, বরং দুনিয়ার জিন্দেগি অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন পুনরুত্থিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে মাহশারে যখন হাজির করাবেন, ওই সময়ের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন তার যে নাম কারীম, এই কারিম রবের পরিচয়টা প্রকাশ করবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ কেমন কারিম রব শুনো। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এমন কারিম রব ধারণ করবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তার মুমিন বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য বড় পেরেশান হয়ে যাবে। বান্দা কিয়ামতের ময়দানে মুক্তি পাবে জাহান্নামের আগুন থেকে। এই আগুন থেকে মুক্ত করবার জন্য আল্লাহ পাক এত বেশি পেরেশান হয়ে যাবে। কেমন পেরেশান? পেরেশানের দৃষ্টান্ত নেবেন, পেরেশানের দৃষ্টান্ত নেবেন। আচ্ছা ভাই, মনে করেন আপনার এই জায়গা থেকে বর্তমান যুগে তো কোনো সমস্যা নেই, কিন্তু সেই যুগে আল্লাহর নবী দৃষ্টান্ত উপস্থাপন করতেছেন, সাহাবায়ে কেরামদের সামনে এক্সাম্পল দিচ্ছেন। কি এক্সাম্পল? যে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, সাহাবী শোনো, মনে করো তোমাদের মাঝখান থেকে একজন সাহাবীকে এখান থেকে 1 মাস দূরত্বের পথে পাঠিয়ে দেওয়া হবে। এই 1 মাস যে পথ অতিক্রম করবে, যাইতে 1 মাস, আসতে 1 মাস। এখন এই 2 মাসের বাহন, চলার জন্য বাহন, তার কাপড় চোপড়, মাল সামান, যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, খাদ্য সামগ্রী সব উটের পিঠে দেওয়া হয়েছে। সওয়ারি দিয়ে উঠায়ে লোকটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন এই আল্লাহর বান্দা 30 দিনের রাস্তা 15 দিন অতিক্রম করে এত বেশি শ্রান্ত হয়েছে, একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন মনে করেছেন। কোন একটা গাছের ছায়ার নিচে গিয়ে একটা গাছের সঙ্গে তার উটের রশিটা বেঁধে আরেকটা গাছের ছায়ায় বসে পড়েছেন আল্লাহর ওই বান্দা মুসাফির। বসে পড়ার সঙ্গে সঙ্গে একটু হেলান দিয়েছে, 2 চোখ জুড়ে ঘুম চলে এসেছে। আল্লাহর নবী বলেন, 5 থেকে 7 ঘন্টা পর্যন্ত ঘুমানোর পর বান্দা যখন চোখ খুলেছে, চোখ খুলেই দেখে আল্লাহর বান্দার সামনে তার বাহন উটও নাই, তার মাল সামান নাই, তার খাদ্য সামগ্রী নাই, তার টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, সব কিছু হারিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, ও আমার সাহাবী, বলো তো ওই মুহূর্তে 15 দিনের পথ চলে গেছে, ওই মুহূর্তে যদি বান্দা সবকিছু হারায়, এই বান্দা কতটুকু পেরেশানি হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সিচুয়েশন, সবকিছু তো হারাইছে, না পারবে গন্তব্যে পৌঁছতে, না ফিরতে পারবে নিজের বাড়িতে। এর চেয়ে বড় পেরেশানি এই আকাশের নিচে আর জমিনের উপরে অন্য কোনো কিছুতে আসতে পারে না। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ পাক এমন একজন কারীম রব, বান্দা যখন গুনাহের রাস্তায় পথ চলতে থাকে, ওই পথিক যে সবকিছু হারিয়ে যাওয়ার পর যেই পেরেশানিতে পড়ে যায়, আল্লাহ পাকের একজন গোলাম যখন গুনাহের পথে পা বাড়ায়, আল্লাহ পাক তার ওই গোলামের জন্য ওই পথিকের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি পেরেশান হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা, এখানেই শেষ নয়, বড় আরেকটা ঘটনা শোনো। ওই পথিক সবকিছু হারিয়ে যাওয়ার পর পেরেশানিতে পড়ে গেছে, পেরেশানির ঘুম আবার চোখে এসেছে। আবার বেচারা মুসাফির
5 থেকে 7 ঘন্টা ঘুমাইছে। 5-7 ঘন্টা ঘুমানোর পর ঘুম যখন ভেঙেছে, চোখ খুলেই দেখে সামনেই তার উট, তার মাংস, তার খাদ্য সামগ্রী যা কিছু ছিল সব কিছু তার চোখের সামনে চলে এসেছে। নবীজি বলতেছেন, এবার বলো তো ওই অবস্থায় পথিকের কি অবস্থা? কয় যে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আনন্দ ঘন মুহূর্ত একজন মানুষের জীবনে অন্য কোনো কাজে আসতে পারে না। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ এমন একজন কারীম রব, বান্দা তার গোটা জিন্দেগি গুনাহের পথে হেঁটেছে, আর শেষ সময়ে এসে বান্দা বুঝতে পেরেছে এটা আমার আসল পথ নয়, এটা আমার আসল মত নয়। আল্লাহর কোরআনের পথই হচ্ছে আসল পথ, নবীর হাদিসের পথই হচ্ছে আসল পথ। এটা বুঝতে পেরে বান্দা যখন গুনাহের থেকে ফিরে সৎ উদ্দেশ্যে সঠিক পথে পা বাড়িয়েছে, আল্লাহর নবী বলেন ওই উট আর মাল সামান ফিরে পাওয়ার পর পথিক যেমন খুশি হয়েছেন, আল্লাহ পাক এই গুনাহগার গোলামটা ফিরে আসার কারণে ওই পথিকের চেয়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কারীম রবকে চিনতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কেমন কারীম রব হবেন? আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে maaf করে দেওয়ার জন্য বড় পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে পেরেশান হবেন? পেরেশানি কেমনে করে দূর করবেন? আল্লাহর নবী বলেন, শুনো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সিংহাসনে বসবেন, সিংহাসনে বসার পর প্রথম যেই হুঙ্কার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়বেন, প্রথম সিংহাসনে বসে যেই কথা আল্লাহ পাক হাসরবাসীদের সামনে উপস্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সিংহাসনে বসেই বলবেন, ও হাসরবাসীরা, বলো তো আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? কিন্তু কিয়ামতের ময়দানে একেবারে কোন রকমের কুচকাওয়াজ থাকবে না। আল্লাহ পাক যে হুঙ্কার ছাড়বেন, কেউ জবাব দিতে পারবে না। জবাব দেওয়া তো অনেক দূরের কথা, বরং চোখ তুলে আল্লাহর দিকে তাকাবে এই সাহসটুকু কিয়ামতের ময়দানে কেউ পাবে না। যখন কোনো উত্তর আসবে না, কোনো জবাব আসবে না, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কথার জবাব তিনি নিজেই দিয়ে দিবেন। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের এই রাজত্ব একমাত্র আমি কাহ্হারের। আল্লাহ সেই দিন নাম ধারণ করবেন কাহ্হার, যার চেয়ে কঠিন আর কিচ্ছু হবে না। আল্লাহ পাক এত কঠিন নাম ধারণ করবেন, এত কঠিন হবেন, মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। কিঞ্চিত পরিমাণ গুনার কম বেশি করবেন না, কিঞ্চিত পরিমাণ নেকের কম বেশি করবেন না। যতটুকু গুনাহ করেছেন ততটুকু প্রতিদান দেবেন, যতটুকু নেক করেছেন ততটুকু প্রতিদান দেবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের সবচেয়ে কঠিন নাম ধারণ করবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। কিন্তু আল্লাহর নবী বলেন, শুনো, আল্লাহর নবী বলেন, ওই কঠিন কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক কারীম রব হিসেবে নিজেকে প্রদর্শন করবেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কি করবেন? আল্লাহর নবী বলেন, শোনো, ওই কঠিন কিয়ামতের ময়দানে বান্দা বোঝে নাই, দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করেছে, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করেছে রে আল্লাহর গোলাম। আল্লাহ পাক গুনাহ করতে নিষেধ করেছিলেন, তারপরে আমরা গুনাহ করেছিলাম। গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হয়ে যাব। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাদের গুনার হিসাব গ্রহণ করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ পাকের সামনে কি নিয়ে দাঁড়াবো? একটু ভালো করে চিন্তা করে দেখেন, যুবক তোমরাও চিন্তা করো।
যুবতীরা তোমরাও চিন্তা করো কত রকমের গুনাহ করেছো, কিয়ামতের ময়দানে অস্বীকার করে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে কোন বান্দা, আল্লাহ পাক যখন বান্দাকে বলবে বান্দা তোরে নিষেধ করেছিলাম কেন তুই এই গুনাহগুলো করেছিস, আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ যে আমলনামা আমার সামনে খুলে দেওয়া হয়েছে আর যে আমলনামার ভিতরে আমার এত গুনাহ আল্লাহ আমি এই গুনাহগুলো তো করি নাই। আল্লাহ পাক বলবেন ঠিক আছে তুমি গুনাহ করো নাই, আল্লাহ পাক তো পুঙ্খানুপুঙ্খ রূপে ফেরেশতার মাধ্যমে গুনাহগুলো আমার আমলনামায় লিপিবদ্ধ করেছেন। তারপরেও বান্দা বলবেন আমি গুনাহগুলো করি নাই। আল্লাহ বলবেন বান্দারে থাম। আল্লাহ পাক ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন ফেরেশতারে আমার এই বান্দার ভিডিও ফুটেজটা নিয়ে আয়। আল্লাহর বান্দা তার মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে এসেছে, দুনিয়ার জমিনে আসার পর মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা কদমের ভিডিও ফুটেজ, প্রত্যেকটা কর্মের ভিডিও ফুটেজ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন প্রদর্শন করা। আল্লাহর নবী বলেন আল্লাহ পাকের অর্ডার পেয়ে ফেরেশতারা একজন মানুষের দুনিয়ার তামাম জিন্দেগির ভিডিও ফুটেজ চালু করবেন। চালু করার পরেও বান্দা অস্বীকার করবে আল্লাহ এগুলো তো আমি করি নাই, এই গুনাহগুলো আমার দ্বারা হয় নাই, তোমার ফেরেশতারা এডিটিং করে করে আমার এই গুনাহগুলো সাব্যস্ত করেছে। আল্লাহর নবী বলেন শুনো, যখন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বান্দা অস্বীকৃতি জ্ঞাপন করবে, অস্বীকৃতি জ্ঞাপন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কেমন ব্যবহার করবেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা করবেন কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করবার জন্য কোরআনুল কারীমের ভিতরে কোড করে দিয়েছেন বান্দা কিয়ামতের ময়দানে তুমি যদি অস্বীকৃতি জ্ঞাপন করো তোমার অবস্থানটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার অস্বীকার করে কোনো লাভ নাই। দুনিয়াতে তুমি কি করেছিলে, তুমি জবান থেকে অস্বীকার করছো রে গোলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ কি পদ্ধতি অবলম্বন করব শোনো। আল্লাহ বলছেন বান্দা যখনই তুমি তোমার জবান থেকে বলবে আমি করি নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবানটাকে একেবারে খতম করে দিবেন। জবানে বান্দা কথা বলতে পারবে না, বান্দার কথা বলার শক্তি আল্লাহ পাক হরণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার হাতকে জিজ্ঞেস করবে তোমার দ্বারা আমার এই কোরআন কি করেছিল। সেই কঠিন কিয়ামতের ময়দানে এই হাত দ্বারা আমি কি করেছি দুনিয়াতে, সমস্ত কথাগুলো আমার বিরুদ্ধে আমার হাত আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহর নবী বলেছেন শুনো, শুধুমাত্র হাত সাক্ষ্য দেবে তা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন যখন জবান বন্ধ করবে রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পাকে জিজ্ঞেস করবেন, পায়ের জবান খুলে যাবে। কিয়ামতের ময়দানে এই পা আপনার আমার বিরুদ্ধে, আমার পা হয়ে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করবে। চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। এই জবান দিয়ে কতগুলো কথা বলেছেন, কত ফাহিশা কথা বলেছেন, কতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন, কতবার অনৈতিক কাজ করার জন্য বেগানা একজন নারীকে আহ্বান করেছেন। ও নারীরা, কতবার তোমরা যুবকদেরকে আহ্বান করেছিলে। প্রত্যেকটা শব্দ কিন্তু লিপিবদ্ধ করা হবে, প্রত্যেকটা শব্দ জবান বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র জবান থেকে সাক্ষ্য প্রদান করবেন তা নয়, এই কান দিয়ে আপনি দুনিয়ার জিন্দেগিতে কি শুনেছেন রে আল্লাহর গোলাম, এই কান দিয়ে কত প্রেমালাপ এই কান দিয়ে শ্রবণ করে করে নিজের জীবনটাকে পরিচালিত করেছেন। আপনার কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ বলেছেন শুধুমাত্র অঙ্গ প্রত্যঙ্গ নয়, বরং তোমার গায়ের যেই চামড়াগুলো দেখা যায় কিয়ামতের ময়দানে তোমার গায়ের এই চামড়াগুলো, গোটা শরীরের চামড়া তোমার বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে সাক্ষ্য প্রদান করতে থাকবে। সেই দিন কি মিথ্যা বলতে পারবে? পারবেন না।
এই জন্য কারিম রবকে চিনে রবের পরিচয় গ্রহণ করে রবের একান্ত অনুগত গোলাম হিসেবে নিজেকে ফুটিয়ে তুলে নিজেকে যোগ্যতা সম্পন্ন করে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে, নচেত পার পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বশেষ কারিম রব হিসেবে নিজেকে উপস্থাপন করবে রে আল্লাহর গোলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা এবং বান্দীকে maaf করে দেওয়ার জন্য আল্লাহ পাক পেরেশান হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে করে কারিম রব ধারণ করবেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, শোনো, এই দুনিয়ার জিন্দেগিতে বান্দা এমন কিছু ওসিলা তালাশ করেছিল, এমন কিছু ওসিলা বান্দা দুনিয়ার জিন্দেগিতে রেখে গিয়েছিল, এইগুলো দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন গোলামদেরকে ডাক দিবেন আর জান্নাতের মেহমান বানাবেন। ঠিক এরকম একজন গোলাম, যেই গোলামকে আল্লাহ পাক ডাক দিবেন maaf করে দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীদের উম্মতদের মধ্য থেকে আল্লাহ পাক এমন বান্দাকে দেখতে পাবেন, বান্দার কপালের ভিতরে ঈমানের নূর টিমটিম করে জ্বলা দেখতে পাবেন। আল্লাহ দেখবেন যে তার কপালে ঈমানের নূর টুকুন টিমটিম করে চলতেছে, কিন্তু তার গুনার পরিমাণ অনেক বেশি। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দাকে ইশারা করে ডাক দিবেন, বান্দা। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলবেন, বান্দা, ও বান্দা আমার কাছে আয়। আল্লাহ পাক কেমনে করে ডাকবেন? আমি যদি আমার কান থেকে একজনকে ডাক দেই, বাকিগুলো সবাই কিন্তু ওই লোকটার দিকে তাকাবেন। আল্লাহ সেই রকম ব্যবস্থাপনা করবেন না। আল্লাহ ইশারা দিয়ে ডাক দিয়ে আস্তে আস্তে বলবেন, বান্দা আয়, ও বান্দা আমার কাছে আয়। আল্লাহর নবী বলেন, বান্দা যখন সামনে হাজির হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, বান্দা তো দূরে কেন, আয় না, একটু কাছে আয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে কাছে আয়, কাছে আয়। আল্লাহর বান্দা যখন একেবারে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বাহুতে হাত দিয়ে টান দিয়ে আল্লাহর আরো কাছাকাছি নেবেন। আল্লাহ পাক বান্দার কানের মধ্যে তার কুদরতি জবানখানা লাগায় দিয়ে বলবেন, ও গোলাম, তোরে না বলছিলাম গুনাহ করিস না, দুনিয়াতে গুনাহ করিস না? ও বান্দা, তোরে না বলছিলাম দুনিয়ার জিন্দেগিতে গুনাহ করিস না, গুনাহ করছিলি কেন? বান্দা মাথা নিচু করবে, নিচু করে আল্লাহ যেই পদ্ধতিতে গোপনে গোপনে বান্দার কানে বলেছিলেন, বান্দাও তেমন আল্লাহ পাকের কাছে গিয়ে গোপনে গোপনে বান্দার জবানখানা আল্লাহর কুদরতি কানে লাগাইয়া দিয়ে বলবে, আল্লাহ বুঝি নাই, গুনাহ করেছি, ভুল করেছি, মাফ করে দেওয়া যায়। আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, ও মালিক, বুঝি নাই, ভুল করেছিলাম, গুনাহ করেছিলাম, নিষেধ করার পরেও গুনাহ করেছি, আল্লাহ ভুল করেছি, মাফ করে দেওয়া যায় না? আল্লাহ বলবেন, বান্দা তুমি কি জানো আমার একটা নাম হলো কারিম? আল্লাহ বলবেন, সেই কারিম রব বলবেন, বান্দা আমার একটা নাম হলো সাত্তার, তুমি কি জানো? আল্লাহর বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ আমি জানি তুমি সাত্তার। আল্লাহ বলবেন, তাহলে তুমি কি এর অর্থ জানো? আল্লাহর বান্দা বলবেন, হ্যাঁ আল্লাহ, সাত্তার নামের অর্থ হলো ঢেকে রাখতেওয়ালা। আল্লাহ বলবেন, বান্দারে তুমি যেহেতু জানো, এই সাত্তার নামের ওসিলায় তোর গোটা দুনিয়ার জিন্দেগির সমস্ত অপরাধগুলোকে ঢাইকা রাখলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে বলবেন, তুমি কি জানো আমার আরেকটা নাম গফফার? আল্লাহর বান্দা বলবেন, হ্যাঁ আল্লাহ আমি জানি তোমার নাম গফফার। আল্লাহ বলবেন, বান্দা তুমি কি জানো এর অর্থ কি? আল্লাহর বান্দা বলবেন, হ্যাঁ জানি, তোমার এই গফফার নামের অর্থ হলো ক্ষমা করনেওয়ালা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী বলেছেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে বলবেন, বান্দারে সাত্তার নামের ওসিলায় তোর গুনাহগুলোকে ঢাইকা রাখলাম, আর গফফার নামের ওসিলায় তোর গুনাহগুলোকে maaf করে দিলাম। বান্দা যা যা আমার জান্নাতের ভিতরে অনন্তকাল ধরে অবস্থান কর। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কিয়ামতের ময়দানে পার পাওয়ার জন্য আপনাকে আমাকে এমন কিছু করা লাগবে,
এমন কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমার ইবাদত যদি আল্লাহর কাছে গ্রহণ না হয়েও যায়, যাতে করে সেই কাজের বিনিময়ে ওই কাজটাকে ওসিলা করে আল্লাহ পাকের কাছে মাফ হওয়া যায়, এমন পদ্ধতি অবলম্বন করার দরকার আছে না নাই? এর মধ্যে একটা পদ্ধতি হলো দুনিয়ার জিন্দেগিতে মসজিদ মাদ্রাসায় দান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক বলেছেন ওয়াবতাবু ইলাইহিল ওয়াসিলা, দুনিয়ার জিন্দেগিতে তোমরা ওসিলা তালাশ করো, যেই ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। সম্মানিত ভাইরা আমার, এই ওসিলার অন্যতম একটা দিক হলো আমার ধন, আমার সম্পদ যে আল্লাহ পাক দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় সহযোগিতা করা। জোরে বলে ঠিক কিনা ভাই? সেই মাদ্রাসা উপলক্ষে আজকের এই মাহফিল, সেই কবরস্থানের উদ্যোগে আজকের এই মাহফিল, এই কবরস্থানের উত্তরোত্তর উন্নতি হোক আপনারা কি চান? এবং মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি হোক আপনারা চান? কারা কারা চান? আল্লাহু আকবার বলে দুহাত তুলে আল্লাহ পাককে ডাকা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাত নামান।